আমরা এই মুহূর্তে ঢাকার উপরে অবস্থান করছি, বলা যায় ঢাকা শহরের উপরে। ১৯ তলার উপর থেকে আপনাদের দেখাবো যে ঢাকার উপর থেকে দেখতে কেমন। আর ধুলাবালি মিশে এই শীতের সিজনে পরিবেশটা কেমন লাগে আমি একটু বলবো। আমার সাথে আছেন আমার বড় ভাই মিন্টু ভাই। যে ঢাকার চিত্র যদি দেখেন, এখন ৩টা, সাড়ে ৩টা বাজে, পৌনে ৪টা বাজে। আমরা কারণ বাজার এলাকায় রয়েছি। এখান থেকে দেখাচ্ছি যে পুরো ঢাকাটার চিত্র কিন্তু উপর থেকে খুব বেশি খারাপ লাগে ব্যাপারটা এরকম না। আমরা নিচের থেকে যেই ঢাকা দেখি হিজিবিজি, দেখলে খুব বিশ্রী মনে হয়, মনে হয় যে অত্যন্ত আম, অবাসযোগ্য ঢাকা, কিন্তু উপর থেকে দেখলে কিন্তু সেরকম খুব একটা মনে হয় না। অনেক ঘন বসতি ঠিক আছে, কিন্তু বিল্ডিং এর দেখলে কিন্তু একটা সুন্দর দৃশ্য চোখে পড়ে। তবে আমি যেটা দেখাতে চাচ্ছি যে যে ধুলা ময়লার যে শহর, এই শীতের সিজনে আমরা দেখি যে এই ধুলা ময়লাগুলো আবহাওয়ার আর্দ্রতার সাথে মিশে এই উপরের জায়গাটা একটু একদম কুয়াশাচ্ছন্ন করে রাখে। আমরা দূর থেকে দেখে মনে হচ্ছে যে কুয়াশা, কিন্তু আসলে কুয়াশা না, এগুলো ধুলা ময়লা মিশে এরকম পরিবেশ দেখা যাচ্ছে। আমরা দূর থেকে যেটা দেখছি যে এইখানে যতদূর চোখ যায়, মানে উপর থেকে যখন যারা প্লেনে আসে হয়তো তারা আরো সুন্দর দেখে। যে একটা সময় উপর থেকে আসলে মনে হইতো যে ঢাকা শহর একটা বস্তি এলাকা, কিন্তু সেটা এখন আর নাই, কমে গেছে। এখন উপর থেকে দেখলে কিন্তু ঢাকাকে উন্নতই মনে হয়, একদম বিল্ডিং এ ছেয়ে গেছে। তবে উপরের মতো এই সৌন্দর্যটা কিন্তু নিচে নাই। আমরা যখন নিচের দিকে যাই দেখি যে যানজট, অপরিকল্পিতভাবে যান চলাচল, পার্কিং, রাস্তা মধ্যে যত্রতত্র হর্ন, সাউন্ড সিস্টেমের যা তা অবস্থা, মানুষের ঝুঁকি অনেক বেড়ে যায়। যেমন সাউন্ড পলিউশন হয়, শব্দ দূষণ, সেই সাথে বায়ু দূষণ, অনেক নানাবিধ সমস্যায় জর্জরিত কিন্তু এই নগরবাসী থাকে। আমরা যারা ঢাকা শহরের জীবিকার তাগিদে থাকি বা বসবাস করি, সকলের মধ্যেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে উপর থেকে ঢাকাটা দেখতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না। নিচ থেকে ঢাকা দেখলে যতটা বিরক্তিকর লাগে, উপর থেকে কিন্তু সেরকম না। তো আমাদের ঢাকা আরো সুন্দর করা যায়। ঢাকাকে একটু আমরা যদি ভালোবেসে নিজেদের মতো করে চলি সুশৃঙ্খলভাবে, তাহলে মনে হয় ঢাকা বসবাস উপযোগী করা সম্ভব। ভালো থাকবেন সবাই। বাই বাই।